আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্নাল আমিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব একটা ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক রেমেডিস, সিপিয়া। এটা বেসিক্যালি আমরা এটাকে অনেক সময় অনেকে ক্যাটাল ফিশ বলে থাকি। এটা একটা সামুদ্রিক একটা মাছ। এই মাছের পিত্ত হতে বেসিক্যালি এই মেডিসিনটা তৈরি করা হয় বা তার মূল আরিষ্টটা আসলে তৈরি করা হয়। তো আজকে আমরা সিপিয়া নিয়ে সিপিয়ার কিছু মেন্টাল সিমটম এবং কিছু কনস্টিটিউশন পেশেন্টের আমরা এটা একটু জানার চেষ্টা করব আমাদের জায়গা থেকে। খুব ইজি ওয়েতে আমরা আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব খুবই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তো বেসিক্যালি প্রাথমিক অবস্থায় যেটা বলি যে কখনো কখনো এরকম হয় যে অনেকেই আছেন যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করেন, তাদের অনেকের হোমিওপ্যাথিক চিকিৎসা বা হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করার ক্ষেত্রে অনেক ভুল হয়ে থাকে। এটা এভাবে বলতে পারি যে যে সকল স্থানে হোমিও ঔষধের অপব্যবহারের দ্বারা নানান জটিলতা বা গণ্ডগোলের সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে সিপিয়া, তারপর আপনার ক্যালকারিয়া কার্ব, আর্সেনিক অ্যালবাম, সালফার ইপিকাক, এই মেডিসিনগুলো প্রয়োগ করতে হয় পেশেন্টকে তার নিয়মিত করার জন্য, মানে তার সঠিক মেডিসিন সিলেকশন করার জন্য। এবং সিপিআর যেই প্রবলেমগুলো আমরা আজকে একটু আলোচনা করব সেটা হলো আমাদের প্রত্যেকের এটা মনে রাখা দরকার যে যদি কোনো পেশেন্ট এলোমেলো বা গণ্ডগোল বিশিষ্ট রুগীতে কোনো সময় আমরা নেট্রামিউর এবং ছায়না ব্যবহার করব না। মানে পেশেন্টের গণ্ডগোল আছে এবং এলোমেলো প্রকৃতির, সেই ক্ষেত্রে আমরা কখনো নেট্রামিউর এবং আমরা ছায়না ব্যবহার করব না। মানে মেডিসিন দেওয়ার পর মানে তার সিমটমগুলো এলোমেলো হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা নেট্রামিউর এবং ছায়না কখনোই ব্যবহার করব না। এবং বেসিক্যালি রমণী হয়ে থাকে সিপিয়া পেশেন্ট, খুবই রমণী হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে। এবং সিপিয়া এই মেডিসিনের পেশেন্টের যে হিপ বোন যেটা থাকে, আমরা যেটাকে বলে থাকি যে পাতলা লম্বা বা পাছার অস্থি, যেটা আমরা বলি বেসিক্যালি অনেকে জানেন হিপ বোন, সেই হিপ বোনটা খুবই পাতলা থাকে। সো পাতলা থাকার কারণে তার অস্থিটা খুবই সরু থাকে, এই জন্য সে সন্তান প্রসব করতে তার খুবই বেশি কষ্ট হয়। এবং তার কনস্টিটিউশনটা হইল যে পেশেন্টকে সিপিআর কোনো নারীকে যদি আপনি তার পশ্চাৎ দিক অথবা তার পেছন দিকটার দিকে আপনি তাকান, আপনি কখনোই বুঝতে পারবেন না সে পুরুষ, সে মেল নাকি ফিমেল, এরকম একটা হেজিটেট থাকে। অনেকে তাকে দেখতে অনেকটা পুরুষের মতো তাকে অনেকে ধারণা করে থাকে। এইরকমই আসলে তার শারীরিক গঠন এবং তার রক্তশূন্যতা থাকে, এবং রক্তশূন্যতা না, বেসিক্যালি রক্ত স্বল্পতা থাকে। যাই নেক্সট পার্টে আমরা আর একটু আলোচনা করার চেষ্টা করব।